ছোটবেলায় জানো তো, দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, এই সেই, হ্যাঁ, এগুলোর সাথেও আমাকে একটা স্পেশাল দিন সেলিব্রেট করতেই হতো। হ্যাঁ, আমি সেটার কথাই বলছি, ক্রিসমাস। ব্যাপারটা জানো কখন থেকে শুরু হয়েছে? হ্যাঁ, ওই কার্টুন দেখে টিভিতে কিন্তু ওই ক্রিসমাসের অ্যাড না দিলে ক্রিসমাস মনে হতো না। ওই 2015-16 সালে যখন আমি ছোট ছিলাম, তখন ওই এখনকার মতো ইনস্টাগ্রাম, ফেসবুক ওরকম অতটা বুঝতাম না। ওই দিনটাই যেন ভালো ছিল, বিকজ সারাদিন আমি টিভির সামনে বসে থাকতাম, কার্টুন চ্যানেল চালিয়ে রাখতাম। আর কার্টুন চ্যানেল মানে তো সব জায়গায় ডোরেমন, সিনচ্যান, সবাই ক্রিসমাসের অ্যাড দিচ্ছে। ওই অ্যাডের ব্যাপারটা কিন্তু আলাদাই নস্টালজিয়া। যারা 2005 তার আগে পাশে জন্মেছ, তারাই কিন্তু বুঝতে পারে নস্টালজিয়াটা কিরকম ছিল আগে 2015-16 সালে। আমরা বাচ্চা ছিলাম, ওই কার্টুনের অ্যাডগুলো দেখে কিন্তু আলাদা একটা মনে হতো যে হ্যাঁ, ক্রিসমাস আসছে। আর আমার মনে আছে, আমার মা তখন পড়াতো বাচ্চাদের, আর বাচ্চাগুলো ছিল আমারই বন্ধু বা আমার থেকে ছোট। আর আমি ওদের নিয়ে এই ক্রিসমাস ট্রি সাজাতে শুরু করে দিতাম। ছাদে যেতাম সকালবেলা, ক্রিসমাস ট্রি সাজাতাম। ওই লেপ দেখতে পাচ্ছ পেছনে, ওই লেপের তুলো বার করে ওটা দিয়ে স্নো বানাতাম। এখন আর কি বলবো, সময় এগিয়ে গেছে অনেকটা, কাজ, পড়াশোনা। হ্যাঁ, আগে আমি পড়াশোনা করতাম না, ছোটবেলায় ওইসবই করে বেড়াতাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন ওরকম দিন নেই, কাজের চাপ, পড়াশোনার চাপ, খুব মিস করি ওই দিনগুলো। তো যাই হোক, ভাবছি 2025 সালটাও সেই 2015-16 সালের ক্রিসমাস সেই নস্টালজিক ভাবেই কাটাবো। আর একবার ক্রিসমাস ট্রি বানাবো, বন্ধুদের সাথে দেখা করবো। তোমাদের কি প্ল্যান সেটাও জানাবে কমেন্ট করে। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তোমরাও এরকম ভাবে কাটিয়েছো আমার মতন, যেটা আমি বললাম রিলেট করতে পারছো, তাহলে একটা লাইক করে দেবে। আর একটা জিনিস হয়তো তুমি ভুলে যাচ্ছ, এটা বললে হবে, আমরা তো দেব বাবলু বলো। সেই 2015-16 সালের সঙ্গীত বাংলা চ্যানেলে দেবদার কিন্তু বার্থডে সেলিব্রেট হতো। হ্যাপি বার্থডে দেবদা।